বিশুদা, বেঙ্গল সুপার লিগে যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে অভিজ্ঞ কোচ তুমি, শিলিগুড়ির দায়িত্ব নিতে চলেছ, কি বলবে? দেখুন, এখনো পর্যন্ত কনফার্ম কিছু হয়নি, তবে হ্যাঁ, শিলিগুড়ি নর্দার্ন ইউনাইটেড এফসির কোচ আমি, এখনো পর্যন্ত কথা তাই আছে। আমরা টিমটা বানাতে আরম্ভ করেছি, এখনো আমাদের 3টে ফরেনারের দরকার আছে, সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। আমাদের যারা ওনার তারা এখন একটু বাইরে আছে, ছিলেন কিছুদিন, তারা না আসলে এগুলো কনফার্ম করা যাচ্ছে না। আদার দেন আমরা মোটামুটি একটা জায়গায় চলে এসেছি, আমাদের সঙ্গে কাজ করবে শিলিগুড়িরই লাইসেন্সধারী কোচ দেবব্রত, সুলে মুসা, আমার 2 অ্যাসিস্ট্যান্ট আছে, গোলকিপার কোচ হয়েছে সৌরভ চক্রবর্তী, এবং আমার যে সাপোর্টিং স্টাফ তার মধ্যে আছে সুপম, লাস্ট 3 বছর ধরে কাস্টমসে সফলতার সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং এর কাজ করেছে। সঙ্গে একজন ফিজিও আছে যে মোহামেডান স্পোর্টিং সিএবিতে কাজ করেছে। আমাদের কিছু কিছু প্লেয়ার আছে, ভালো ভালো নামি দামি প্লেয়ার আছে, তাদের নিয়ে আমরা কাজটা শুরু করেছি। আমরা এখনো পর্যন্ত ডিসক্লোজ কেন করবো না, এই কারণে যে আমাদের একটা নিয়ম আছে যে আমাদের যখন সাচি এটা পুরো টোটালি অর্গানাইজ করছে, যখন ওরা আমাদের বলবে বলতে, তখনই আমরা বলে নেবো, এটা 1-2 দিন বাদে, কারণ ওরা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করবে যে এটা কবে থেকে শুরু হচ্ছে, এবং তারপরেই আমরা এগুলোকে সব বলতে আরম্ভ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যেটা প্রেজেন্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে আমাদের প্র্যাকটিস করবো, সেই শিডিউলের জন্য আমরা চিঠি চাপাতি করে মাঠে চলবে। এখনো পর্যন্ত মাঠ ঠিক হয়নি, সেই মাঠের জন্য আমরা চিঠি চাপাতি করেছি। কাঞ্চনজঙ্ঘার তো অবস্থা খুবই খারাপ, কাঞ্চনজঙ্ঘাতে এখন লোকাল লিগ চলছে। আমরা তাছাড়াও অনেক গ্রাউন্ড আছে, বিএসএফ এর গ্রাউন্ড আছে, আরো গ্রাউন্ড আছে, সেখানে আমরা চেষ্টা করছি। সেটা হয়ে গেলে আমরা আমাদের খেলবে কোথায়? শিলিগুড়ি খেলবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলবে, এবং যখন আমাদের কিছু মালদা, যেমনি মালদা স্টেডিয়ামে আমরা খেলবো, আবার যেমনি আমার বর্ধমান আছে তাহলে বর্ধমানের স্টেডিয়ামে খেলবো, সেটা ম্যাচগুলো। আমাদের যখন ম্যাচ হবে তখন আমাদের ফিক্সারটা যখন বেরিয়ে আসবে, আমাদের ম্যাচ যখন শুরু হবে, তখন আমরা সব শিলিগুড়িতেই খেলবো। আমাদের শিলিগুড়ির ম্যাচগুলো অনেক দেরিতে আছে, ডিসেম্বর মাসে বোধহয় 23 তারিখ 22 তারিখের পরে আছে। 7 তারিখে শুরু হবে, কেউ বলছে 14 তারিখ লাস্টে। না, অলমোস্ট 14 তারিখই শুরু হবে, এটা কনফার্ম। যেহেতু মেসি আসছে, 7 তারিখে খেলা হওয়ার কথা ছিল, সেটা আমরা পেছিয়ে দিয়ে 14 তারিখে করেছি, এই কারণে মেসিকে যাতে ডিস্টার্ব না করা হয় এবং আমাদের যাতে লিগটাও না ডিস্টার্ব হয়। 31 জানুয়ারির মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে মেবি, এখনো পর্যন্ত ফিক্সচার হাতে পাইনি, তবে এগুলো হওয়ার কথা আছে। এবং যখনই এগুলো হয়ে যাবে তখনই আমরা যেগুলো আছে, যেগুলো জিজ্ঞেস করলেন আগে টিম কি হয়েছে, কোথায় হয়েছে, কোথায় কোথায় খেলা হবে, সেগুলো আমরা সব বলে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে, প্লেয়ার রিক্রুটমেন্টের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান ছেলে 7টা খেলবে, তার মধ্যে একটা আন্ডার-19 মাস্ট, 2টো ভিন রাজ্যের প্লেয়ার, 2টো বিদেশি। এখনো পর্যন্ত আমরা পুরো কনফার্ম নই। আমাদের 7টা আমাদের ভূমিপুত্রকে খেলাতেই হবে। বাইরের দেশে, মানে ভূমিপুত্র মিন্স আমাদের যারা কলকাতা লিগ খেলেছে, ওয়েস্ট বেঙ্গল খেলেছে, তাদের মনে করুন মণিপুরের ছেলে কোচ মেলা খেলেছে, কিন্তু দুটো ভিন রাজ্যের কোটা, দুটো। আমার কথাটা তা নয়। আচ্ছা, ভূমিপুত্র হচ্ছে যারা আমাদের কলকাতা লিগ খেলেছে, তারাই ভূমিপুত্র। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এবং অন্য স্টেটের রেজিস্ট্রেশন তারা যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে বাইরের দেশে, মানে বাইরের স্টেটে। সেরকম প্লেয়ার 4টে আন্ডার-19 আছে, তার মধ্যে 1টা কি 2টো খেলা হবে। এখন রুলস এন্ড রেগুলেশনটা টোটালি আমাদের যখন হাতে আসবে, তখন এইগুলো আমরা পুরোপুরি বলে দেবো। 3টে ফরেনার আছে, তার মধ্যে 2টো কি 3টে একসঙ্গে খেলানো যাবে, সেটা সার্কুলার যখন আমাদের হাতে আসবে তখন আমরা 3টে রেজিস্ট্রেশন, 2টো খেলানো যাবে, এরকম আমি শুনেছি গতকাল। শোনা কথা তো আমি বলতে পারবো না, আমাদের যে কনফার্ম দেবে। কোপার মেন্টার হিসেবে কাজ করছে রঞ্জন ভট্টাচার্য, যদি কোচিং করাবে না, কারণ অ্যাডামাসের হয়ে তার অন্য এনগেজমেন্ট আছে ইউনিভার্সিটি লেভেলে। হতে পারে, সেটা ওদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো। কোপা বীরভূম দলটা হতে পারে। অনেক ধন্যবাদ।